আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। ঘুরতে এসে কোকিলের ডাক শুনে দাঁড়ায় গেলাম, সাথে একটা ভিডিও করে ফেলি। রিক্রুটমেন্ট খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ছোটবেলায় যখন বিভিন্ন কোম্পানিতে মানে নিজে চাকরি নেওয়ার জন্য যেতাম, যখন সিনিয়ররা বসিয়ে রাখতো, মনে মনে এমন গালি দিতাম যে মানুষের সময়ের দাম কি নেই। তারপর যখন আস্তে আস্তে নিজেরা একটু বড় হলাম, তখন গিয়ে দেখি যে উপায় নাই। একটা কাজের ভিতরে কোনো সিস্টেম প্রসেস ঠিক না থাকলে যে অবস্থা হয়, তখন হয়তো ম্যানেজমেন্টের কারণে এইচআরের অনেক সময় কিছু করার থাকে না। অনেক ভালো এইচআর আছে যারা চেষ্টা করে যে সময় মতো রিক্রুটমেন্টটা শুরু করার, ঘন্টার পর ঘন্টা যাতে যারা ইন্টারভিউ দিতে আসে তারা যেন বসে থাকতে না হয়। কিন্তু অনেক সময় তাদেরও প্রতিবন্ধকতা থাকে ম্যানেজমেন্টের কারণে। আবার অনেক এইচআরকে শুনেছি এরকমও বলতে, আচ্ছা বসে থাকুক, একটু ধৈর্য পরীক্ষা করি, কোম্পানির ভিতরে ঢুকলে তো কত রকমের ধৈর্য পরীক্ষা দিতে হয়। এটা সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই না। আসলে রিক্রুটমেন্ট করতে গেলে নানান ধরনের চ্যালেঞ্জ হয়, তবে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি যে সবাই যেন সময়ের প্রতি মূল্য দেয়। ইভেন দুই পক্ষেরই প্রবলেম আছে। আমরা 10 জনকে কল দিলে দেখা গেল 2 জনও আসে না অনেক সময়, এবং আজকালকার জেনারেশনে তো এটা আরও ভয়াবহ অবস্থা। তারা অনেক সময় জানানোর প্রয়োজনও মনে করে না যে আমি কেন আসতে পারছি না, এইটুকু রেসপন্সিবিলিটি তারা নিতে পারে না অনেক সময়। সো দুই পক্ষেরই সমস্যা আছে, সবাই সবাইকে বুঝুক, সবাই সবার সময়ের প্রতি দাম দেখ। 1 ঘন্টা বসিয়ে রেখে ধৈর্য পরীক্ষা করার কোনো দরকার নেই। পারলে নিজেদের সিস্টেমটাকে ডেভেলপ করেন। আর নতুন প্রজন্ম যারা, তারাও আবার এত রিলাক্টেন্ট হবেন না। আমাদের সময় তো ইন্টারভিউ দেওয়ার আগের দিন দেখে আসতাম যে যাতে দেরি না হয়, কোন জায়গায় যাব, একটু রিল্যাক্স হওয়ার জন্য। ইন্টারভিউর ক্ষেত্রে 10-15-20 মিনিট আধা ঘন্টা আগে গেলে ওখানকার পরিবেশটাও অবজার্ভ করতে পারবেন। ছোটদের প্রতি বলছি আর কি। সো সময়ানুবর্তিতার সাথে আসলে কম্প্রোমাইজ করাটা ঠিক না। যেটা আমরা পারছি না সেটা আমাদের ব্যর্থতা। এইচআর যারা অন টাইম ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারে না, এটা তাদের যেরকম ব্যর্থতা, আবার মালিক পক্ষেরও এই ব্যর্থতা যে এই কালচারটা তারা দিতে পারছে না, এবং সেই কালচারটা আবার চলে যাচ্ছে ইয়াং জেনারেশনের ভিতরেও। সো আমরা পিছনে যাব না সামনে যাব, এটা আমাদের নিজেদের উপর নির্ভর করবে। বাট সময়ের প্রতি যারা মূল্য দেয় না, সেই জাতি, সেই মানুষ কখনোই উন্নতি করতে পারবে না। সবাইকে ধন্যবাদ।